লাক্স মঞ্চের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করা আজমেরী হক বাঁধন এই সময়ে এসে কেরিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন, একথা বললে ভুল হবে না। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর টার্নিং পয়েন্ট রিহানা মরিয়ম নূর সিনেমার জন্য পাওয়া আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা এবং আলোচনা। দেশেও এই সিনেমা দিয়েই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কলকাতার সৃজিত মুখার্জির রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজে ব্যাপক প্রশংসা পাওয়ার পর বিশাল ভরদাজের খুফিয়া সিনেমাতেও ছিলেন উজ্জ্বল। এবার অভিনেত্রী থেকে প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। ঢাকায় সিনেমার এক সময়ের সারা জাগানো রিল এবং রিয়েল লাইফ জুটি সোহেল চৌধুরী এবং দিতির একমাত্র কন্যা লামিয়া চৌধুরীর পরিচালনার প্রথম সিনেমা মেয়েদের গল্প প্রযোজনার মাধ্যমে নতুন পরিচয়ে সামনে আসছেন বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানান, সিনেমা প্রযোজনা করব এই ভাবনাটি প্রথম মাথায় আসে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পর। নিজের ভেতরের একটি তাগিদ থেকে বিষয়টি অনুভব করি। ওখানে গিয়ে ভাবছিলাম একজন প্রযোজক ইচ্ছে মতো গল্প বাছাই করতে পারেন, স্বাধীনভাবে কাজ করতে পারেন, ভালো একটি কাজ করতে পারেন। এরপর একদিন দ্বিতীয়াপার কবর জিয়ারত করতে যাচ্ছিলাম লামিয়া আর আমি। সেদিন লামিয়া তার সিনেমার গল্পটি বলেছিলেন, ভালো লেগে যায় গল্প। তারপর সিদ্ধান্ত নেই সিনেমাটি আমি প্রযোজনা করব। এভাবেই এবার নতুন পরিচয়ে হাজির হলেন বাঁধন। অন্যদিকে লামিয়া চৌধুরী বিদেশে পড়াশোনা করেছেন ফিল্ম নিয়েই। দেশে ফিরে নিজের মাকে সিনেমা নির্মাণের গল্প বলেছেন তিনি। দ্বিতীয় আগ্রহী ছিলেন এই সিনেমা নিয়ে, কিন্তু সেই সময়টাতেই মায়ের অসুস্থতার কারণে আর এই সিনেমা নিয়ে আগানো হয়নি লামিয়ার। পরবর্তীতে ঘটনাচক্রে বাঁধনের সাথে সিনেমার গল্পের আইডিয়া শেয়ার করা এবং নিজের পরিচালনায় প্রথম সিনেমার ঘোষণা। অবাক করার মতো বিষয় হল প্রযোজক এবং পরিচালক দুজনেই স্বতন্ত্র দুই নারী, এবং লামিয়া ও বাঁধনের যৌথ প্রয়াসের সিনেমা মেয়েদের গল্প দিয়েই এই বিনোদন ইন্ডাস্ট্রিতে দুইজনের নতুন পরিচয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো। শুভকামনা রইল মেয়েদের গল্পের জন্য।